ব্রেকিং চ্যানেল এবি নিউজে স্বাগত। আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। অবশ্যই চ্যানেলটির সকল ভিডিও দেখবেন এবং সাবস্ক্রাইব যারা করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ইরানের উপর হামলায় খুশি হয়েছেন লিওনেল মেসি। ট্রাম্পের ইরান বিরোধী বক্তব্যে অন ক্যামেরাতে হাততালি দিয়েছে ফুটবলের টপ খেলোয়াড় আর্জেন্টিনার জার্সি টপ নাম্বার 10। বিশ্বজুড়ে জন্ম দিল প্রবল আলোচনা। মানবতাকে পিউরো আঙ্গুল দেখিয়েছেন ট্রাম্পের সাথে সাক্ষাৎ করে লিওনেল মেসি, যাতে ট্রাম্পের গ্রহণযোগ্যতা বাড়াতে সাহায্য করল। সাধারণ মানুষের প্রাণ কেড়ে নেওয়ার মতো হিংসতাকেও সমর্থন দিলেন লিওনেল মেসি। আরও শুনুন প্রতিবেদনে। এবার বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরব। মার্কিন যুক্তরাজ্যের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাশে দাঁড়িয়ে ইরানে হামলা নিয়ে দেওয়া বক্তব্য হাততালি দেওয়ায় সুনজরে সবার সমালোচনার মুখে পড়েছেন আর্জেন্টিনার সুপারস্টার লিওনেল মেসি। গত বৃহস্পতিবার ওয়াশিংটনে হোয়াইট হাউসে আলোচিত এক অনুষ্ঠানে মেসিও তার দল ইন্টার মিয়ামিকে সম্মাননা জানানো হয়। মেজর লিগ সফরে শিরোপা পাওয়ার পর দলটিকে সম্বর্ধনা দিতে এই আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প মেসির প্রশংসা করে বলেন, হোয়াইট হাউসে স্বাগতম লিওনেল মেসি। এ কথা বলার সুযোগ আগে কখনোই মার্কিন প্রেসিডেন্টের হয়নি। মেসিকে সেরা খেলোয়াড় হিসেবে উল্লেখ করেছেন। তবে অনুষ্ঠানের এক পর্যায়ে ইরানকে নিয়ে চলমান সামরিক অভিযান কথা বলতে শুরু করেন। ট্রাম্প দাবি করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বাহিনী ইরানি বাহিনীকে শত্রুর সম্পূর্ণভাবে ধ্বংস করেছে এবং মার্কিন বাহিনী বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাহিনী বলে বক্তব্য শেষ হওয়ার পর উপস্থিত অতিথিদের সামনে মেসি ও তার দলকে সবাইকে হাততালি দিতে দেখা গেছে। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই কেস ছড়িয়ে পড়ার সাথে সাথে শুরু হয় তীব্র সমালোচনা। অনেকেরই মাঝে প্রশ্ন, এখন ইরানের মাঝে সমবেদনার মতো ঘটনাকে কেন মেসি যুক্তরাষ্ট্রের বক্তব্যকে সমর্থন জানিয়ে হাততালি দিলেন? এমন ক্রীড়া অঙ্গনের খেলোয়াড়ের কাছ থেকে এমনটা আশা কেউ করে নাই। আপনারাও একটু ভেবে দেখেন, কোন খেলোয়াড়কে আপনার ক্রাশ বা পছন্দের খেলোয়াড় হিসাবে গ্রহণযোগ্যতা দিয়েছেন, যে কিনা মানুষ হত্যাকে প্রাধান্য দেয়, বিশ্ব মানবতাকে ধিক্কার করে ঘৃণা করে। এমন একজন খেলোয়াড় কখনোই সমর্থন করা ঠিক নয়। আপনার বিবেক থাকলে আর কখনোই এমন হিংস্র ক্রীড়া অঙ্গনের খেলোয়াড়কে নিজের আইডল করে মনে মানুষের হৃদয়ে গাঁথা যায় না। তাই সবাই আসুন আজ থেকে আর্জেন্টিনার বিশ্ব অবমাননার খেলোয়াড় লিওনেল মেসিকে না বলি, মানবতাকে বিশ্ব দরবারে বাঁচিয়ে রাখি। ফিলিস্তিন ও আমেরিকার লেখক আলী আবনি বা মেসির আচরণকে স্বার্থপর ও শূন্য মানসিকতা বলে মন্তব্য করেছেন। অন্যদিকে অনেক ভক্ত হতাশাগ্রস্ত প্রকাশ করেছেন। মেসির মতো জনপ্রিয় ব্যক্তির উচিত ছিল রাজনৈতিক বক্তব্য থেকে দূরে থাকা। তবে কেউ কেউ বলছেন মেসি ইংলিশ বোঝেন না, তাই না বুঝে তালে দিয়েছেন। যদিও মেসি নিজে কোনো বক্তব্য দেননি, কিন্তু ট্রাম্পের উপস্থিত বক্তব্যকে মেসির হাততালি দেওয়া ঠিক হয়নি। কারণ তার বুঝতে হবে তিনি একজন ক্রীড়া অঙ্গনের বিশ্বমানের খেলোয়াড়, আর জনপ্রিয়তা ট্রাম্পের চেয়েও অনেক বেশি। তিনি যেহেতু জেনে বুঝে ট্রাম্পের কোটি কোটি হত্যার সমর্থন হাততালির মাধ্যমে দিয়েছেন, সেহেতু তিনি নিজেও এই অমানবিক হত্যাকারীকে সমর্থন দেওয়ার সমান। বিশ্ব মানবতাকারী জনগণ অমানবিক ব্যক্তি কখনোই ভালো মানুষ বা ভালো খেলোয়াড় হতে পারে না, কারণ আপনার মৃত্যুতেও সে কোনো আফসোস বা হতাশাবোধ মনে করবে না। তার মন মানসিকতার মধ্যে হত্যার অমানবিক চেতনা ধারণ করা রয়েছে। তাই আর মেসিকে কারো আইডল বা পছন্দের ব্যক্তি বা খেলোয়াড় ভাবা কোনো নৈতিকতার মধ্যে পড়বে না আপনার। কমেন্ট বক্সে সবাই মন্তব্য করবেন, আপনি কি মেসির এই অমানবিক কাজকে সমর্থন করেন কি করেন না।